প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে রসায়ন নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। গত ক্লাসে আমরা পর্যায় সারণীর পটভূমি এবং বিভিন্ন পর্যায় সূত্র, তারপরে পর্যায় সারণীর বৈশিষ্ট্য এগুলো বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের যে বিষয়, সে বিষয়ে আমাদের অবশ্যই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা আছে সবারই, তোমাদের সেটা দিয়ে আমরা শুরু করব। যেমন পর্যায় সারণীতে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে পর্যায় আর একটা হচ্ছে গ্রুপ। গত ক্লাসে বলা হয়েছিল কি একটা পর্যায় আর একটা হচ্ছে গ্রুপ। অর্থাৎ পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যে মৌলগুলো সাজানো আছে এটা পর্যায়, আর পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যে সাজানো আছে এটা হচ্ছে গ্রুপ বা শ্রেণী। তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায় সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। সেক্ষেত্রে আমাদের পর্যায়ের ক্ষেত্রে যে নিয়মটা সেটা একটাই নিয়ম। যেমন পর্যায়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ প্রধান শক্তি স্তর সংখ্যাই হবে পর্যায় সংখ্যা। তাহলে পর্যায় নির্ণয়ের নিয়ম কি? পর্যায় নির্ণয় ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ প্রধান শক্তি স্তর সংখ্যা সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা। সংখ্যাই হবে পর্যায় সংখ্যা। আচ্ছা, তাহলে আগে বলা হলো যে পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে একটাই মাত্র নিয়ম। তাহলে এখন আমরা দেখি যে এটা কিভাবে বের করা যায়। যেমন ধরো একটা মৌল আমরা নিচ্ছি সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তোমরা জানো 11। তাহলে 11 যখন আমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তর আসতেছে 3s, অর্থাৎ 3 নম্বর প্রধান শক্তি স্তর। তাহলে সোডিয়ামের পর্যায় সংখ্যা কত হবে? 3। সোডিয়ামের পর্যায় সংখ্যা আসতেছে পর্যায় সংখ্যা 3। অন্য একটা মৌল আমরা দেখি, যেমন ধরো ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে 17 যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে সর্বশেষ প্রধান শক্তি স্তর ইলেকট্রন আসতেছে মোট কত? 3s2 আর 3p5। তাহলে 2 আর 5 যোগফল আসতেছে 7। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ শক্তি স্তর কিন্তু 3, সর্বশেষ প্রধান শক্তি স্তর 3। তাহলে সেই ক্ষেত্রে ক্লোরিনের পর্যায় সংখ্যা আসবে 3। তাহলে আমরা কি বুঝলাম? পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে একটাই নিয়ম, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ প্রধান শক্তি স্তর সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা। এখন আমরা আসবো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে একাধিক নিয়ম আছে। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে একাধিক নিয়ম, যেমন গ্রুপ নির্ণয়। আচ্ছা, প্রথম নিয়মটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর যদি শুধু s অরবিটাল থাকে,
তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। আবার অর্থাৎ মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। অর্থাৎ সর্বশেষ s অরবিটাল থাকলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। আচ্ছা, যেমন এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা সোডিয়াম আবার আনতে পারি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বশেষ s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তাহলে সোডিয়ামের গ্রুপ আসছে 1, সোডিয়ামের গ্রুপ সংখ্যা 1। আবার আরেকটা আমরা দেখতে পারি, যেমন যদি ক্যালসিয়াম ধরা যায়, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে ক্যালসিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তরে s অরবিটাল 4s এবং ইলেকট্রন সংখ্যা 2, কাজেই ক্যালসিয়ামের গ্রুপ হচ্ছে 2। তাহলে ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা আসছে 2। তাহলে গ্রুপের একটা নিয়ম আমরা জানলাম কি, যে ইলেকট্রন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ s অরবিটালের সর্বশেষ যদি শুধু s অরবিটাল থাকে তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। এখন আমরা আসি পরের আরেকটা নিয়ম। 2 নম্বর নিয়ম যেটা আমাদের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে s এবং p অরবিটাল থাকে তাহলে s এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা যোগ 10, এটা হবে গ্রুপ সংখ্যা। তাহলে কি দাঁড়ালো? ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শেষে যদি s এবং p অরবিটাল থাকে তবে s এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা যোগ 10 সমান হচ্ছে গ্রুপ সংখ্যা। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে তাহলে s এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে হবে গ্রুপ সংখ্যা। যেমন উদাহরণ হিসেবে আমরা আসি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে ইলেকট্রন বিন্যাস আসবে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ প্রধান শক্তি স্তরে s এবং p 2 অরবিটালে আছে, সেক্ষেত্রে মোট তাহলে মোট ইলেকট্রন সংখ্যা আসছে কত? s আর p 2 যোগ 5 সাথে 10 যোগ করে হচ্ছে 17, এটা হচ্ছে ক্লোরিনের গ্রুপ সংখ্যা। তাহলে দুটো নিয়ম আমরা জানলাম, একটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে তাহলে s এর ইলেকট্রন সংখ্যাই গ্রুপ সংখ্যা,
আর সর্বশেষ শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে তাহলে s এবং p এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে হবে গ্রুপ সংখ্যা। আর একটা নিয়ম, 3 নম্বর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার আগে যদি d অরবিটাল থাকে, আগের শক্তি স্তরে d অরবিটাল, তখন s এবং d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ সংখ্যা। তাহলে কি দাঁড়ালো, সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে তার আগে যদি আগের d অরবিটাল থাকে তাহলে সেক্ষেত্রে s এবং d এর মোট ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ সংখ্যা। তাহলে শেষে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল, এবং এর পূর্বে d অরবিটাল থাকে। d অরবিটাল থাকলে s এবং d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। হ্যাঁ, যেমন আমরা একটা মৌলর দেখি বিষয়টা গ্রুপ সংখ্যা নির্ণয়ের, যেমন স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। তাহলে ইলেকট্রন বিন্যাস আসতেছে 1s2 2s2 2p6 3s2 4s1 4s2 3p1। আচ্ছা, এটা যদি আমরা সাজাই 1s2 2s2 2p6 3s2 3d1 4s2, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তরে s অরবিটাল আছে এবং তার আগে d অরবিটাল আছে। তাহলে এই ক্ষেত্রে মোট ইলেকট্রন সংখ্যা d এবং s এর যোগ করে আসছে আমাদের 1 + 2 = 3। তাহলে সেক্ষেত্রে এখন স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা আসে 3। তাহলে 3 নম্বর নিয়মে আমরা কি বুঝলাম, সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার আগে যদি d অরবিটাল থাকে তাহলে s এবং d এর মোট ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। তাহলে আজকে আমরা শিখলাম পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ নির্ণয়, পর্যায়ের ক্ষেত্রে একটা নিয়ম আর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে 3টেই নিয়ম, এবং তোমরা এই নিয়ম অনুযায়ী পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবে। এটাই তোমাদের বাড়ির কাজ। তাহলে এই পর্যন্ত আমরা আজকে ক্লাস শেষ করলাম। পরবর্তীতে পরের পাঠে আমরা যাব পর্যায় সারণীর। ধন্যবাদ সবাইকে।